নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে চিকেন নিয়েছি 750 গ্রাম। এই চিকেনের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই চিকেন রেসিপিটা করার জন্য টক দই নিয়েছি 3 চামচ, লবণ নিয়েছি আন্দাজ মতো, একটা ডিম ফাটিয়ে রেখেছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ, বেসন নিয়েছি 4 চামচ, কসুরি মেথি নিয়েছি 1 চামচ, জোয়ান নিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি আন্দাজ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, আর হাফ চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে নিয়েছি 1 চামচ, আর লেবু নিয়েছি হাফটার মতো, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি 5টে। এটা একটু ঝাল ঝাল খাবো, এই জন্য 5টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একসঙ্গে বেটে নিচ্ছি। এবারে কিন্তু আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে, আর দিয়ে দিচ্ছি টক দই। এবারে কিন্তু এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। 30 মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 30 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। এবারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবারে বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এদিকে কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এভাবে অনেকগুলো দেওয়ার পর ফের আসছি। চিকেন পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে কিন্তু একটি পাত্রে তুলে নিচ্ছি। একটি পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি, আবার এদিকে তুলেও দিয়েছি তেলের ওপরে। এবারে চিকেনটাকে ভেঙে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। গরম, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম কসুরি মেথি দিয়ে একবার হলেও চিকেন পকোড়া বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু একটি প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি একদম। একটাই টমেটো সস নিয়েছি, আর একটা তন্দুরি মেয়োনিজ নিয়েছি। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু আমি পরিবেশন করছি। আমি কিন্তু এই চিকেন পকোড়ার উপরে একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ছোট প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রথমের প্লেটটা এই রমিতের বাবাকে দিয়েছিলাম, আর এই প্লেটগুলো রিতেশ আর রোহিত খাবে। আমি এবার পরিবেশন করছি। রিতেশ আর রোহিত দুজনকেই কিন্তু দিয়ে দিয়েছি। ওরা খেয়ে বলবে কসুরি মেথি দিয়ে যে চিকেন পকোড়াটা বানিয়েছি কেমন হয়েছে। রোহিত, আজ কিন্তু ভালো নাম ধরে ডাকছি, চাঁদু নয়। কী রে, কেমন হয়েছে? রূপ, মা কসুরি মেথি দিয়ে যে চিকেন পকোড়াটা বানিয়েছো
খুব সুন্দর হয়েছে, আবার একবার বানিয়ে দেবে। আর ঠিক আপনাদের যদি আছে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো তাহলে চাঁদু টাটা। এবার তোমরা খাও।